ওয়েলকাম ব্যাক টু মাহি রান্নাঘর 24-এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আর আজকের রেসিপি হলো মুরগি কষা। ফ্যামিলির কিছু সমস্যার কারণে অনেক দিনই ভিডিও হয় নাই, আজকে একটু শর্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। মুরগির কষা, প্রথমে মুরগিগুলো আমরা ঠিকমতো ধুয়ে পরিষ্কার করে পিস করে কেটে নেব এবং তার মধ্যে কিছু হলুদ গুঁড়ো, তেল ও লবণ নিয়ে মিশিয়ে নেব ঠিকমতো, যাতে ঠিকমতো মাংসগুলায় মিশে যায়। এরপর আমরা এক এক করে ওই মাংসগুলো হালকা করে ভেজে নেব। দেখছেন, গরম তেলে ভেজে নিলাম মাংসগুলো। ঠিকমতো ভাজা শেষ হলে তারপর আমরা তরকারির জন্য প্রস্তুত করব। এই যে অন্য একটি পাত্রে আমরা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেজপাতা দিয়ে দিলাম। তারপর একটু গরম হোক তেল, তার মধ্যে পেঁয়াজ কুচি এক এক করে এভাবে আমরা সমস্ত প্রকার মশলা দিয়ে দিব। তা দিয়ে পেঁয়াজ এবং তেজপাতা দিয়ে ঠিকমতো নাড়াচাড়া করে নেব। এভাবে আপনারা বাসায় রান্না করে খেতে পারেন, দেখবেন অনেক মজা হয় মুরগির কষাগুলো। আসলে অনেক দিন ভিডিও দেয় না, প্রায় 1 মাসের মতো। ফ্যামিলি কিছু সমস্যা হয়েছিল, তাই অনেক দিন পর আপনাদের মাঝে একটি মুরগির কষা ভিডিও নিয়ে আসলাম। এই যে ঠিক মতো নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেব। জল দিয়ে ঠিক মতো নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তারপর আমরা এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। তারপর দিয়ে দেব একটু জল। ঠিক মতো নাড়াচাড়া করে নেব। মুরগির কষাগুলো আসলে গরম ভাত দিয়ে খেলে অনেক মজা হয়। এই যে ধনিয়ার গুঁড়া, বিশেষ করে মুরগির কষাগুলো রুটির সাথে সালাদ দিয়ে খেলে আরও মজা লাগে। এই যে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ঠিক মতো মিশিয়ে নেব। নাড়াচাড়া করে ঠিক মতো মিশিয়ে নেব, যাতে মশলাগুলো ঠিক মতো কষানো হয়ে যায়। কিছু সময় ধরে কষিয়ে নেব। এই যে মুরগির মশলা, এটা মুরগির মশলা। তারপর আমরা দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ। দেখছেন এখন কালারটা কত সুন্দর হয়েছে। মশলাগুলো কষানোর পর কালারটা কত সুন্দর হয়েছে। তারপর দিয়ে দেব আমরা মুরগি ভাজাগুলো। যে মুরগি ভাজা করেছিলাম, ওই ভাজাগুলো দিয়ে ঠিক মতো মিশিয়ে নিতে হবে। ঠিক মতো মিশিয়ে নিয়ে অল্প কিছু সময় চুলায় রেখে দিতে হবে। যে তারপর একটু লবণ দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ যতটুকু লবণ হয় ততটুকু লবণ দিয়ে ঠিক মতো নাড়াচাড়া করে নেব। লবণটা আগেও দিলেও পারেন, আমরা এখানে একটু পরে দিলাম আর কি। লবণটা দিয়ে ঠিক মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে খেলে অনেক মজা হয়, সুস্বাদু লাগে। মুরগির কষা সবারই পছন্দ, কেনা পছন্দ করে। আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে তা আমাকে জানাবেন। তারপর কিছু পরিমাণ জল দিয়ে কিছু সময়ের জন্য আমরা চুলায় রেখে দেব।
সাথে কিছু আলু দিয়ে দিয়েছি মুরগির কষার সাথে। আলুগুলো থাকলে অনেক ভালোই লাগে, আর আলু খেতে অনেক মজাই লাগে। এই যে গরম মশলা দিয়ে দিলাম। আমাদের মুরগির কষা রান্না প্রায় শেষের পর্যায়ে। এই গরম মশলা দিয়ে ঠিকমতো নাড়াচাড়া করে নেব। প্রায় শেষ, মুরগির কষা রান্না শেষ। এই যে আমরা নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে।